আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন কাঁচা আমের আচার বানাবো। দেখতে থাকেন আমি কিভাবে কাঁচা আমের আচার বানাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম, তারপর একটু গরম হওয়ার পরে সরিষা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আচারের মধ্যে একটু বেশি পরিমাণে রসুন দিতে হয়, তাহলেই টেস্টি হবে। এখন আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আমের আচারটা বানাচ্ছি। এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব যাতে রসুন সরিষা একটু হালকা লাল হয়। তারপর এখানে এখন হলুদের গুঁড়া দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু হলুদ দিব যাতে কালারটা সুন্দর দেখার জন্য। হলুদ না দিলে তো একদম কেমন একটা কালার দেখা যায়, এই জন্য আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমগুলা দিয়ে দিব, একদম কচি কাঁচা আম। এটি আমার গাছের না, অবশ্য আমি কিনে কিনে রাখছি। ঢাকা শহরে তো আর গাছ থাকে না, সবারই কিনতে হয়। এখন একটু লাড়া দিয়ে যাতে রসুন গুলা লেগে না যায়, পুড়ে না যায়, লাড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ওরকমই দিয়ে দিবেন। আমি আমার মতে দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিব যাতে নিচের মশলাগুলা পুড়ে না যায়। আচার সবসময় লাড়তে থাকতে হয়, না হলে নিচে বসে যাবে। দেখতে থাকেন আমি কিভাবে কাঁচা আমের আচার বানাচ্ছি। যে আপুরা বানাইতে না পারেন তারা এইভাবে দেখে দিবেন যে কিভাবে কি দিতে হয়। এখন আমি শুকনা মরিচ, একটু তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ, 5 ফোড়ন সবকিছু ভেজে শিলপাটায় গুঁড়া করেছিলাম, ওগুলাই এখন দিয়ে দিলাম। দিয়ে এখনো লাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়। একটু লেগে গেলেই একদম আচার খেতে ভালো লাগবে না। সব সময় খালি লাড়াচাড়া করতেই হবে, কারণ আচারের মধ্যে তো পানি থাকে না। এই তো দেখতেছেন কত সুন্দর আমার আচারটা পারফেক্ট হচ্ছে। এখন শেষের দিকে যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।